আজকে তুমি একটা রিলেশনে রয়েছো। তুমি যে মানুষটার হাত ধরে রিলেশনে এসেছো, সে মানুষটা তোমাকে মিনিমাম রেসপেক্টটুকু করছে না। আজকে তুমি যে ওয়ার্ক প্লেসে রয়েছো, সেখানকার কলিগ বলো বা বস বলো, তোমাকে মিনিমাম রেসপেক্টটুকু দিচ্ছে না। তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে, তোমাকে হাসির খোরাক করছে। কখনো ভেবে দেখেছো এই যে মানুষগুলো তোমাকে মিনিমাম রেসপেক্টটুকু করছে না, সবসময় তোমাকে ডিসরেসপেক্ট করছে, তোমাকে হাসির খোরাক করছে, এর কারণ কি কখনো তুমি নও? একটু ভেবে দেখো। একটা মানুষ কখনোই এতটা সাহস পেয়ে যায় না যে একটা আননোন পার্সনকে প্রথমেই ডিসরেসপেক্ট করবে। আজকে যদি তোমার সামনে একটা নতুন মানুষ এসে দাঁড়ায়, ডিসরেসপেক্ট করা তো দূরের কথা, তুমি কিন্তু তাকে বেফাস একটা কথা বলার আগেও 10 বার ভাববে। তার কারণ তুমি জানো না তার ক্যারেক্টারিস্টিক্স কি রকম, সে কি রকম ভাবে রিয়াক্ট করতে পারে। প্রথমে তুমি কি করবে? তাকে তোমার মতো করে মেপে নেবে যে সে কি রকম ভাবে রিয়াক্ট করে, তার সঙ্গে কি রকম কথা বলা যেতে পারে। সে তোমাকে যতটা চান্স দেবে, তোমাকে কিন্তু তার মধ্যে থেকেই কথা বলতে হবে, আর তুমি সেরকম ভাবেই কথা বলবে। আমাদের এক একটা মানুষের কাছে ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম হয়, সবার কাছে কিন্তু একরকম হয় না। এর কারণ হচ্ছে এইটাই। তাহলে আজকে যে তুমি রেসপেক্ট পাচ্ছ না, তার কারণ তুমি নিজেকেই রেসপেক্ট করো না। তুমি দেখিয়েছো প্রত্যেককে তোমাকে ডিসরেসপেক্ট করানোর জন্য, তার জন্য আজকে রেসপেক্ট পাচ্ছ না। অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্ট বলতে আমরা কি বুঝি? এই সেলফ রেসপেক্ট নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম ধারণা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্টটা কি? আমরা কিভাবে সেলফ রেসপেক্ট হারাচ্ছি, আর সেলফ রেসপেক্ট আমরা কিভাবে পেতে পারি? সেলফ রেসপেক্ট আর্ন করতে গেলে আমাদের কি কি করতে হতে পারে, কি কি স্ট্যান্ড নিতে হতে পারে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো, তার কারণ আজকের ভিডিওটি হতে চলেছে তোমার জন্য। ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তারা আমার ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরো অনেকটা ইন্সপায়ার করবে, আমাকে আরো অনেক অনুপ্রেরণা দেবে তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। তাই পাশে থাকো, ভালোবাসা দাও, সবাই একসাথে এগিয়ে যাই। নমস্কার, আমি সুদেষ্ণা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। সেলফ রেসপেক্ট নিয়ে এক একজন মানুষের কিন্তু এক এক রকম ধারণা রয়েছে। আমরা অনেকেই মনে করি যে সেলফ রেসপেক্ট মানে সবসময় প্রত্যেকে আমাকে গুরুত্ব দেবে, আমি মধ্যমণি হয়ে থাকবো। এটা কিন্তু একদমই নয়। আগে আমাদের বুঝতে হবে সেলফ রেসপেক্ট মানে কি। ধরো তুমি একটা রিলেশনে রয়েছো, আজকে তোমার পার্টনার কেরিয়ারের কারণে বা যে কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছে, কদিন ধরে তোমাকে ঠিকঠাক টাইম দিতে পারছে না, তোমাকে কল করতে পারছে না। এখন তুমি ফ্রি রয়েছো, তবুও তুমি কল করার আগে বারবার ভাবছো যে ও আমাকে কল করছে না, আমি ওকে বারবার কেন কল করব, আমার কি কোনো রেসপেক্ট নেই? এটাকে আমরা অনেক সময় সেলফ রেসপেক্ট ভাবি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্ট নয়। সেলফ রেসপেক্টের সঙ্গে এর কোনো কানেকশনই নেই। এটাকে আমরা ইগো বলতে পারি। তার কারণ তোমাকে বুঝতে হবে, বরঞ্চ তোমার মধ্যে যদি সেলফ রেসপেক্ট থাকে, তুমি যদি নিজেকে সম্মান করো, তাহলে তুমি এটা বুঝতে পারতে যে তোমার পার্টনার কোনো কারণে ব্যস্ত রয়েছে, বিজি রয়েছে, সে তোমাকে টাইম দিতে পারছে না। তোমার উচিত তুমি যখন ফ্রি রয়েছো তুমি তাকে টাইম দেবে। এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং না? সেলফ রেসপেক্ট থাকলে আমাদের থিঙ্কিংটা কিন্তু এইরকম হয়। তাহলে এটাকে আমরা ইগো বলতে পারি। তোমরা যদি চাও যে ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে ডিফারেন্স নিয়ে একটা ভিডিও আমি আনি, তাহলে কমেন্টে লিখে জানাতে পারো।
তাহলে নেক্সট টাইমে আমি এই টপিকেও একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে অ্যাকচুয়াল সেলফ রেসপেক্ট কি? সেলফ রেসপেক্ট সবসময় কিন্তু জড়িত থাকে নৈতিকতা, মূল্যবোধের সঙ্গে। ছোটবেলা থেকে আমরা কিছু কিছু শিক্ষা নিয়ে বড় হই, আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু কিছু নৈতিকতা, কিছু কিছু মূল্যবোধ তৈরি হয়, আর আমরা কিন্তু সেই জিনিসগুলো মেনে চলি। আমি নিজে গুরুত্ব দিই সেই জিনিসগুলোকে, তেমন আমি আশা রাখবো প্রত্যেকটা মানুষ সেই জিনিসগুলোকে গুরুত্ব দেবে। আর এটাই কিন্তু অ্যাকচুয়াল সেলফ রেসপেক্ট। এর সঙ্গে কোনো মানিয়ে নেওয়া, কোনো অ্যাডজাস্টমেন্ট চলে না। এটাকেই আমরা বলবো সেলফ রেসপেক্ট। ছোট থেকেই তুমি এমন একটা পরিবেশে বড় হয়েছো, এমন কালচারে মানুষ হয়েছো যেখানে তোমার ওপর কেউ রুড বিহেভ করেনি, এমনকি তোমার মা বাবা পর্যন্তও না, কারোর ওপরই রুড বিহেভ করা হয় না। এখন যদি কেউ ভুল করে তাকে ভালো মতো বোঝানো হয়, তাকে দেখিয়ে দেওয়া হয়, দেখ তোর কিন্তু এটা ভুল, আর সে সেটাকে মেনেও নেয় এবং শুধরে নেওয়ার চেষ্টা করে। এইভাবেই তুমি বড় হয়েছো। এখন যদি তুমি একটা রিলেশনে যাও, তাহলে প্রথমেই তোমাকে তাকে বুঝিয়ে দিতে হবে, দেখো আমি এরকম ভাবে বড় হয়েছি, আমি কিন্তু রুড বিহেভ পছন্দ করি না, আমার মা বাবাও আমার উপর কোনোদিন রুড বিহেভ করেনি, আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তুমি সেটা আমাকে দেখিয়ে দেবে, ধরিয়ে দেবে। আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো যাতে পরের বার সেই ভুলটা না হয়। এর পরেও যদি তোমার পার্টনার তোমার উপর রুড বিহেভ করে, ছোটখাটো ভুলের জন্য তোমাকে গালিগালাজ করে, তখন তোমাকে স্ট্যান্ড নিতে হতে পারে। আর যেই স্ট্যান্ড তুমি নেবে সেটা নিডেড হবে, যেটা তোমার মনে হবে যে নেওয়া দরকার। তুমি যদি সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারো, তাহলে তেমন ভাবে স্ট্যান্ড নিতে হবে, কিন্তু নিতে হবে। দ্যাটস কল্ড সেলফ রেসপেক্ট। আজকে যদি তুমি ভাবো যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি আমার রেসপেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করছি, যে হয়তো এইবার বলেছে ঠিক আছে একটা সুযোগ দিই, পরের বার ঠিক হয়ে যাবে, এই যে তুমি প্রথমবার সুযোগটা দিলে, এই যে কম্প্রোমাইজ করা শুরু করলে, এই কম্প্রোমাইজ, এই মানিয়ে নেওয়া যে কোথায় গিয়ে শেষ হবে, আদৌ শেষ তো হবেই না, কিন্তু এই লিমিটেশনটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু তুমি ভাবতেও পারবে না। আর একটা পর যেটা হবে না, যেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তুমি এই কম্প্রোমাইজ করছো নিজের সঙ্গে, সেই সম্পর্কটাই নামেই থেকে যাবে, তার মধ্যে না ভালোবাসা, না রেসপেক্ট, না কোনো চাওয়া পাওয়া, কিছুই থাকবে না। একটা কাঠের মধ্যে উই ধরলে যেমন পুরোটা খোগলা করে দেয়, ঝুরঝুর করে সব ঝরে পড়ে, ঠিক তখন সেই সম্পর্কের অবস্থা কিন্তু ওই রকম হয়। তাই সময় থাকতে আগেই স্ট্যান্ড নাও, আগে বুঝিয়ে দাও যে তোমার সঙ্গে কি রকম, কতটুকু লিমিটেশনে থেকে বিহেভিয়ার করা যায়, সেটা আগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। আমাদের আশেপাশে আমরা এরকম অনেক মা বাবাকে দেখি, যদি বাচ্চা কোনো ভুল করে থাকে তাকে বারবার ডমিনেট করা হয়, বারবার তাকে বলা হয় যে তোর দ্বারা হবে না, তুই পারবি না। এই যে কথাগুলো, এগুলো বাবা মা কম বেশি প্রত্যেকেই বলে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে। এবং তারা কিন্তু এইটা ভাবে আমি আমার ছেলের বা আমি আমার সন্তানের ভালোর জন্যই বলছি, কিন্তু সাইকোলজি এটা বলে যে এই যে কথাগুলো, তোর দ্বারা হবে না, তুই পারবি না, এই কথাগুলো বারবার শুনতে শুনতে একটা বাচ্চার কিন্তু এই কথাগুলোকেই বিলিভ করে বসে। একটা বাচ্চার ওই ছোট্ট বয়স থেকে কিন্তু সেলফ এস্টিম কমতে থাকে। একটা বাচ্চার পৃথিবীটা শুরুই কিন্তু তার বাবা মা থেকে, তার পরিবার থেকে। তার কাছের মানুষগুলোই যখন তাকে বারবার এই কথাগুলো বলতে থাকে, তাকে ডমিনেট করতে থাকে, তাহলে তার সেলফ এস্টিম ধীরে ধীরে লো হতে থাকে, আর সেখান থেকেই কিন্তু তার সেলফ রেসপেক্টও লো হতে থাকে। সে এটাই ভাবে যে সে হয়তো সত্যি কোনো কিছু পারে না, অকর্মণ্য, তার দ্বারা হয়তো সত্যি কিছু সম্ভব না। এই কথাগুলো কখনোই বলা উচিত না।
এই প্যারেন্টিং এর কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মানুষের সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম অনেক লো হয়। তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার ছেলে মেয়ের ভুলগুলো তাকে সঠিকভাবে সঠিক পথে ধরিয়ে দেওয়া, সবসময় ডমিনেট না করে বুঝিয়ে বলা, তাদের আশেপাশের বাচ্চাদের সঙ্গে কম্পেয়ার না করে তাকে তার মতো করে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের প্রত্যেকের সেলফ রেসপেক্ট এই জায়গাটা থেকেই তৈরি হয়। আজকে তুমি যেখানে জব করছো সেখানে তোমার উপর মারাত্মক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তোমাকে প্রায় ওভারটাইম করানো হচ্ছে, তারপরে তোমাকে হাজারটা কথাও শোনানো হচ্ছে। এখন যদি তুমি সেখানে না বলতে না পারো তোমার বসকে, তুমি যদি এইটা বলতে না পারো যে আমি কিন্তু মিনিমাম এই রেসপেক্টটুকু ডিজার্ভ করি, আমি যেমন আপনাকে রেসপেক্ট করি অ্যাজ এ এমপ্লয়ি, আমি কিন্তু সেই রেসপেক্টটুকু ডিজার্ভ করি, এটা যদি বলতে না পারো যে তোমার জব চলে যেতে পারে, তাহলে সে তো তোমাকে রেসপেক্ট করবে না। তুমি তাকে সেরকম পথ দেখিয়ে দিয়েছো, আশা করো কি করে যে সে তোমাকে রেসপেক্ট করবে? তার জন্য তোমাকে স্ট্যান্ড নিতে হবে, তোমাকে সেই ডিরেকশনটাই তাকে দেখাতে হবে। আজকে তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই তোমাকে ব্যবহার করে, হাসির পাত্র করে প্রত্যেকের সামনে, এরপরেও যদি তুমি কিছু না বলো, প্রথম দিন তুমি যদি তাদেরকে না বুঝিয়ে দাও যে তুমি এটা ডিজার্ভ করো না, এইগুলো তুমি পছন্দ করো না, তাহলে তারা এরকমই করবে, স্বাভাবিক ব্যাপার। প্রথম দিনই তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এগুলো মানতে পারবে না। এতে যদি সে রাগ করে করুক, এতে যদি তোমাদের বন্ধুত্ব খারাপ হয় হোক, হওয়া দরকার, কিন্তু যেটা মানা যাবে না সেটাকে প্রথম দিনই তোমাকে বলতে হবে, বোঝাতে হবে। এতে বন্ধুত্ব খারাপ হলে কিচ্ছু করার নেই। যে কোনো সম্পর্ক যদি খারাপ হয় প্রথম দিন হতে দাও, তাহলে এরপর থেকে তোমাকে আর ডিসরেসপেক্ট করার পথটা তারা পাবে না। কিছু কিছু জিনিস লাইফে কখনো মানবে না, যেগুলো তোমার নৈতিকতার সঙ্গে জড়িত, যেগুলো তোমার মূল্যবোধের সঙ্গে জড়িত, যেগুলো তুমি ছোট থেকে দেখে এসেছো, যেভাবে তুমি মানুষ হয়েছো। আজকে যদি কেউ একজন সেই জায়গাতে প্রশ্ন তোলে, তাহলে কখনোই সেটা তুমি মানতে পারবে না, না? আর তাকে সেটা বোঝাতে হবে। তাকে না বোঝালে সে সেটা বারবার করবে। দেখো, সেলফ রেসপেক্ট আমরা কিন্তু কয়েকটা উপায়ে পেয়ে থাকি। আজকে আমি যদি নিজেকেই সম্মান না করি, আমি যদি নিজেকেই রেসপেক্ট না করি, এবার আশা করছি যে আমার চারপাশের মানুষজন আমাকে রেসপেক্ট করবে, এটা কেমন বোকা বোকা হয়ে গেল না? তার জন্য তোমাকে আগে তোমাকে রেসপেক্ট করতে হবে। তুমি যদি রেসপেক্ট না করো, চারপাশের লোকজনও তোমাকে রেসপেক্ট করবে না, স্বাভাবিক ব্যাপার। আজকে তুমি তোমার পাশের মানুষটাকে যেরকম রেসপেক্ট করবে, তুমিও কিন্তু সেই রেসপেক্টটাই রিটার্ন পাবে। তার কারণ আমরা একটা মানুষকে যেরকম রেসপেক্ট করি, তার কাছ থেকে কিন্তু সেই রেসপেক্টটাই রিটার্ন করি। আজকে তুমি একটা মানুষকে রেসপেক্ট করছো, এটা কিন্তু তার জন্য করছো না, অবভিয়াসলি সে যাতে তোমাকে রেসপেক্ট করে, তোমার যেই ক্রাইটেরিয়া গুলো সেগুলো যেন খর্ব না হয়, তার জন্যই কিন্তু তুমি তাকে রেসপেক্ট করছো। একটা নির্দিষ্ট বয়সের পর প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাডাল্ট হয়ে যায়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ এক একজন এক এক রকম। সেই বয়সের পর তার লাইফের ডিসিশন কিন্তু পুরোপুরি সেই নেবে। তার লাইফের ডিসিশন কিন্তু কখনোই তার মা বাবা বা তার হাজবেন্ড ওয়াইফ বা তার শ্বশুর শাশুড়ি নিতে পারে না। হ্যাঁ, তুমি কি করতে পারো, তুমি তোমার মা বাবার সঙ্গে, তুমি তোমার হাজবেন্ড ওয়াইফের সঙ্গে বা তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ডিসকাশন করতে পারো যে এর পসিবিলিটি কি, বা এর যদি কোনো লস হয় কতটা হতে পারে, এই নিয়ে তুমি এটা ডিসকাশন করতে পারো। তাদের অ্যাপ্রুভাল নিতে পারো না। তোমার লাইফের ডিসিশন তুমি কি করবে না করবে সেটা তোমাকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সেটা যাতে তোমার জন্য প্লাস তোমার পরিবার পরিজনের জন্য হার্মফুল না হয়, তখন অবশ্যই অন্যদের বলার রাইট থাকে।
সেটাকে ভেবে যতক্ষণ কারোর ক্ষতি না করছে, যতক্ষণ তুমি তোমার স্বপ্ন, তোমার লাইফের ডিসিশন তুমি নিচ্ছ, সেটা পুরোপুরি তোমার অধিকার, আর কারণ না। এই জিনিসগুলোকে তোমাকে প্রথম থেকেই মানতে হবে। এখানে নো কম্প্রোমাইজ। এতে যদি কেউ কিছু মনে করে তাতে তোমার কিচ্ছু করণীয় নেই। তোমরা প্রত্যেকে মনে করো যে সেলফ রেসপেক্ট মানে সবাই তোমাকে গুরুত্ব দেবে, সবাই তোমাকে প্রায়োরিটি দেবে, তোমাকে মধ্যমণি করে রাখবে। এটা কিন্তু সেলফ রেসপেক্ট নয়, এটা তোমাদের ভ্রান্ত ধারণা। সেলফ রেসপেক্ট সেটাই যেটাতে তুমি অন্যের উপর ডিপেন্ডেবল না হয়ে তুমি নিজের উপর ডিপেন্ডেবল হতে শিখবে, নিজের পায়ে ভর দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যেতে শিখবে। সেলফ রেসপেক্ট সেটাই যদি তোমাকে কেউ কোনো কিছু গিফট করে, যতক্ষণ না তুমি রিটার্ন গিফট তাকে দিতে পারছো ততক্ষণ তোমার শান্তি থাকবে না। সেলফ রেসপেক্ট কখনো নিতে শেখায় না, সবসময় দিতে শেখায়। তোমার মধ্যে যদি প্রকৃত সেলফ রেসপেক্ট থাকে তাহলে তুমি কখনো এটা ভাববে না যে আমি কিভাবে ফোকটিয়া এটা করব, আমি কিভাবে ওটা করব। তুমি তো সেই মানুষটাকেই রেসপেক্ট করবে যে মাথা উঁচু করে চলতে জানে, যে একমাত্র গুরুজনের কাছে ছাড়া মাথা নামায় না। তাহলে তোমাকে যদি সেলফ রেসপেক্ট পেতে হয়, নিজেকে যদি সম্মান করতে হয়, তাহলে তো তোমাকেও সেই রকম ভাবে তৈরি হতে হবে, তাই না? মাথাটা সবসময় উঁচু রাখতে হবে। সেলফ রেসপেক্ট মাথা উঁচু করেই চলতে শেখায়। সেলফ রেসপেক্ট হাত পাততে জানে না, দিতে জানে। আগে প্রকৃত সেলফ রেসপেক্টের মানে বোঝো। সেলফ রেসপেক্ট মানে কে আমাকে গুরুত্ব দিচ্ছে না, কে আমাকে টাইম দিচ্ছে না, কে আমাকে ভ্যালু দিচ্ছে না, এগুলো নয়। তোমার যদি আত্মসম্মান থাকে তাহলে তুমি কারোর থেকে কোনো কিছু ফ্রিতে নিতে পারবে না। কেন নেবে? তোমার তো ক্যাপাসিটি আছে সেই জিনিসটা করার, তুমি অন্যের থেকে কেন নেবে? সেলফ রেসপেক্ট যার থাকে তার সেলফ কনফিডেন্স থাকে, তার সেলফ এস্টিম থাকে, সে সবকিছু অ্যাচিভ করার ক্ষমতা রাখে, সে অন্যের কাছে হাত পাতে না। তোমার আত্মীয় স্বজন হোক, তোমার পার্টনার হোক, ফ্রেন্ড সার্কেল হোক, জব প্লেস হোক, সব জায়গায় আগে বাউন্ডারিটাকে সেট করো। আজকে তুমি একটা জমি কিনেছো, সেখানে কিছু চারা গাছ পুঁতলে, আর কদিন পর গরু এসে সেগুলোকে মুড়িয়ে খেয়ে নিল, কিছু করার থাকবে তোমার? থাকবে না। তার কারণ তুমি বাউন্ডারি তো দাওনি। তার জন্য তোমাকে বাউন্ডারি দিতে হবে। প্রত্যেকটা সম্পর্কে এটা মাস্ট দরকার। তুমি যেমন পথ দেখাবে মানুষ সেই পথেই চলবে। কেউ যদি তোমাকে ডিসরেসপেক্ট করে, কেউ যদি তোমাকে অসম্মান করে, মনে রাখবে সেই রাস্তাটা ইনডিরেক্টলি ভাবে তুমিই দেখিয়েছো। তাই সবার আগে নিজেকে সম্মান করো, অন্যদের সম্মান করো, দেখবে তুমিও সম্মান ফিরে পাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো, নিজের উপর বিশ্বাস করো, নিজেকে সম্মান করো, আর তার সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।